নমস্কার। আজকের এই ভিডিওটা নির্বাচনের ফল প্রকাশের পরে হয়তো করা উচিত ছিল, তা সত্ত্বেও নির্বাচন শেষ হওয়ার বেশ কিছুদিন আগেই করছি এই কথা ভেবে যে ফল প্রকাশের পর মানুষের এই বিষয় নিয়ে আর মাথা ঘামাতে আগ্রহ থাকে না। তখন জো জিতা ওই সিকান্দার, কে জিতলো, কীভাবে জিতলো সেসব নিয়ে মানুষ আর অতটা ভাবেন না, সব কিছু তখন গৌণ হয়ে যায়। প্রতিবারের মতো এবারও সারা দেশ জুড়ে বিভিন্ন দল দুর্নীতিগ্রস্ত দাগি বাহুবলীদের নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছেন এবং এখনই হালপ করে বলে দেওয়া যায় তাদের মধ্যে অনেকেই এবারেও নির্বাচনে জিতবেন। রাজনৈতিক দলগুলো প্রয়োজনে এইসব দুর্নীতিগ্রস্ত দাগিদের দলবদল করিয়ে নিজের দলের প্রার্থী করেছে পর্যন্ত। কেউ কেউ বা নিজের দলের টিকিট না পেয়ে দলবদল করে এসেছেন। এই বিষয়ে কেন্দ্রের শাসক দল বিজেপিতে অনন্য রেকর্ড স্থাপন করেছেন। তারা বিরোধী দলগুলোকে ভাঙতে যেসব নেতাকে কয়েকদিন আগে পর্যন্ত দুর্নীতিগ্রস্ত বলেছেন তাদের বাড়িতে সিবিআই ইডি পাঠিয়ে ভয় দেখিয়ে নিজের দলে যোগদান করিয়েছেন। নেতারাও সিবিআই ইডির হাত থেকে বাঁচতে দলবদল করে বিজেপিতে এসে সাধু হয়েছেন। সত্যি কথা বলতে গোটা দেশ জুড়েই সাধারণ মানুষ এমন কোনো উল্লেখযোগ্য দৃষ্টান্ত এখনও স্থাপন করতে পারেনি যা থেকে এটা প্রমাণ হয় যে দলমত নির্বিশেষে মানুষ দুর্নীতিগ্রস্ত দাগি প্রার্থীদের জনপ্রতিনিধি হিসেবে প্রত্যাখ্যান করছেন। আর রাজনৈতিক দলগুলো এই সত্যটা জানেন বলেই নীতিহীন দলবদলু নেতাদের দলীয় প্রার্থী করার সাহস পান। দল যাকেই প্রার্থী করুন তাদের কিছু এসে যায় না, সে যতই দাগি হোক। ওই বিতর্কে আমরা যাবো না, কেননা যে দল বদল করেছে ছিল, হ্যাঁ, তাদের ইন্টারনাল ব্যাপার তারা কি হয়েছে না হয়েছে, হ্যাঁ, সেরকম আমরা অত ভিতরে গিয়ে দেখিনি বা দেখবো না। তবে ও কাজ করে, মানে আমাদের কোনো উদ্যোগ বিজেপি রয়েছে ও কাজ করে, মানে সাংঘাতিকভাবে কাজ করে, পার্থভূমি, হ্যাঁ, তার উন্নয়ন দেখার মতো। অর্থ ও পেশির জোর ছাড়া নির্বাচন জেতা যায় না, এটা ভোটাররা এক প্রকার মেনেই নিয়েছেন। তাই কোনো সৎ যোগ্য প্রার্থী যত ভালোই হন, যদি আর্থিক সামর্থ্য না থাকে তাহলে সাধারণ মানুষ তাকে ভোট দেন না। প্রার্থী ভালো হয়তো দরকার নেই, আমাদের দেখতে হবে তো সে মানে কাজ করেছে, যদি আগের বার জিতে থাকে কাজ করেছে কিনা, হ্যাঁ, কিভাবে কাজ করেছে। সংগঠন বলে কোনো কিছু সবচেয়ে বড় সমস্যা কি, আসলে সংগঠন নিয়ে ভোটটা হয় এখন বেশি, কিন্তু ভোট হয় না। তারা ভাবেন ভালো সৎ লোক তো কী হয়েছে, অর্থবল ও লোকবল যখন নেই তখন তো ভোটে জিততে পারবেন না, তাই একে ভোট দিয়ে ভোটটা নষ্ট করে কী হবে। সাধারণ ভোটারদের একটা প্রশ্ন করতে ইচ্ছে করে, যারা নিজের কেন্দ্রে বিজয়ী প্রার্থীকে ভোট দিয়েছিলেন অথবা যারা নিজের কেন্দ্রে বিজয়ী প্রার্থীর বিরুদ্ধে ভোট দিয়েছেন, দুজনের জীবনে কি সত্যিকারের কোনো মৌলিক তফাৎ হয়েছে? হয়নি। অথচ যে প্রার্থীকে আমরা ভালো সৎ বলে বিশ্বাস করি, যেহেতু তার যথেষ্ট অর্থবল ও দাপট নেই, আমরা তাকে ভোট দিই না। অথচ আমাদের কর্তব্য ছিল শিক্ষিত সৎ ভালো লোকটিকে ভোট দিয়ে জয়যুক্ত করা, তার পাশে দাঁড়ানো। অর্থবল লোকবলের অভাব তো সমাজেরই পূরণ করার কথা, কিন্তু আমরা সেই দায়িত্ব পালন করলাম না। আর যাকে ভোট দিলাম বা যিনি জিতলেন, তার সাংগঠনিক শক্তির দাপট যে আগামী 5 বছর আমাদের স্বাধীনভাবে মত প্রকাশের অধিকারটাই কেড়ে নেবে, সে বিষয়ে কিন্তু আমাদের কোনো হুঁশ নেই। আমাদের মধ্যে কতজন আছেন বলুন তো যে তার জনপ্রতিনিধির মুখের উপরে অপ্রিয় কথা বলার মতো সাহস দেখাতে পারবেন? সেটা বলা সম্ভব না, সাধারণ মানুষের পক্ষে বলা সম্ভব। এই সমস্ত জিনিসগুলোতে ভয় না পাওয়া উচিত, কারণ একবার যদি ভয় পেয়ে যায় মানুষ, তাহলে বারবার ভয় পেতেই থাকে। ভোটার হিসেবে আমরা যে যে দলকেই ভোট দিই না কেন, নাগরিক হিসেবে সমস্ত ভোটারের স্বার্থ কিন্তু এক সূত্রে গাঁথা। সমাজে এখনও এই বোধের অভাব রয়েছে। সরকার বা শাসক যখন মানুষের অধিকার হরণ করে, তখন বিরোধী দলের ওপর ভরসা না রেখে নাগরিক সমাজকেই প্রতিবাদ করতে হবে। সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় আর্থিক দুর্নীতি হলো ইলেকট্রাল বন্ড। In the case,
The Association of Democratic Reforms has filed a contempt petition before the Supreme Court seeking action against the SBI as well as the centre. The ADR says there's clear contempt here as the SBI did not submit bond details to the Election Commission by March 6th, which was the deadline set by the Supreme Court. Remember that the SBI has sought extension of time. They've sought time. My decision as Chief Justice, we are not hearing you. If you want to file an application, move it on the email. That's the rule in this court. No further. We will go by what your lordship. All, please. Whatever your lordship says, we will go by that. অথচ দেশের মিডিয়া দেশের মানুষের কাছে সেই খবর সঠিকভাবে পৌঁছে না দিয়ে চেপে দিয়েছেন শাসকের স্বার্থে। সুতরাং নাগরিক অধিকার আদায়ের লড়াই শুধু শাসক বা রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে নয়, শাসকের কাছে বিক্রি হয়ে যাওয়া সংবাদ মাধ্যমের বিরুদ্ধেও। লোকসভা নির্বাচনে বিরোধীদের বেকারত্ব অসাম্যের ইস্যুর পাশাপাশি সংবিধান বাঁচানোর ইস্যুও অন্যতম গুরুত্বপূর্ণ। ভোটের ফলাফলে যদি শাসকের পরিবর্তন না হয় তাহলে কিন্তু সংবিধান বাঁচানোর লড়াই আরও কঠিন হবে। কিন্তু সরকার যদি পরিবর্তন হয় তাহলেও কিন্তু নাগরিক আন্দোলনের প্রয়োজন ফুরবে না। মনে রাখবেন, ব্রিটিশ আমলে দেশের জনতার উপর দমনপীড়নমূলক যে আইনগুলো ছিল, স্বাধীনতার ৭৫ বছর পরে বহুবার সরকার বদল হলেও কিন্তু সেই আইনগুলোর এখনও সব বাতিল হয়নি। এমনকি পিএমএলের মতো ভয়ঙ্কর দমনমূলক আইন নতুন করে সংবিধানে যুক্ত হয়েছে। সুতরাং মনে রাখতে হবে, নাগরিক অধিকার রক্ষার ভাবনার সঙ্গে সরকার বা রাজনৈতিক দলের ভাবনা সবসময় এক সরল রেখায় চলবে না। আজ এই পর্যন্ত। পরবর্তী পর্বে আবার দেখা হবে। ততক্ষণের জন্য শুভেচ্ছা রইল।